আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমার ছেলে যেহেতু আমি আজকে মাছ রান্না করছি, আজকে মাছ খাবে না, ওর জন্য দেখেন আমি কীভাবে 2 নম্বর করে ওর জন্য ডিম রান্না করি। তো ডিম রান্না করার জন্য কিন্তু আমি প্রথমে মশলা কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর এখন আমি পানি দিয়ে দিলাম। এটাকে আমরা ডিম তেলানি বলে থাকি। এটা রংপুরের একটা মানে বিখ্যাত খাবার বলতে চলা যায়। যখন দেখা যায় রংপুরের ঘরের মধ্যে আমার মা, চাচি, আমার খালাদেরকে দেখেছি, যখন দেখে যে কোনো খাওয়ার কোনো ব্যবস্থা নাই, এখন ঝোলও লাগবে, এখন মানে তরকারিও মানে ওরা কিভাবে ভাতটা মেখে খাবে, উপস্থিত কিছু যখন দিতে পারে না, তখন ডিমটা এরকম করে আমরা বলি ডিম তেলানি করে তখন আর কি এভাবে খায়। তো আমি ডিমটা ভালো করে এখানে কিন্তু মাংসর সম্পূর্ণ মশলা দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি, কারণ সম্পূর্ণ মশলা যদি ভালো মাংসর মশলা না দিয়ে যদি কষানো হয় তাহলে ভালোই লাগে না। তো এই তো আমি ওদিকে মটরশুঁটির পুরি রান্না করেছিলাম, তো ওইদিকে পুরি একটা আমি আর কি খেয়ে নেবো। এদিকে ছেলে গেম খেলতেছে, মানে পরীক্ষা শেষ, সে সারাক্ষণ গেম নিয়ে এখন ব্যস্ত, মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। এটা নিয়ে আনন্দ এবং খুশি হওয়ার কোনো কিছু নেই, কারণ এটা আমি ভালো কিছু দেখি না। আর আমি ওকে বকা দিতেছি যে মানে পরীক্ষা শেষ, তুমি এভাবে গেম খেলতেছো কেন? হ্যাঁ, আর গরমের মধ্যেও দেখেন ও কম্বল গায়ে দিয়ে আছে, কারণ আমরা যখন মানে ঈদের পরের থেকে মানে আমি চেয়েছি কম্বলগুলো উঠাই নেই, মাঝে মধ্যে নাকি ওদের শীত করে। তো এখন আর তো শীত করে না, এখন আর গায়ে দেয় না, জাস্ট এমনি আর কি মানে সাইডে ছিল, গায়ে দিয়েছিল। তো পাশাপাশি আমি আর কি মনে হয় কিছু একটা রান্না করতেছি, লুডুস রান্না করতেছি। তো আমি এদিকে আর কি যাই হোক আমার ডিমটা রান্না হয়ে গেছে। আমরা যেহেতু আমি মাছ খাবো আর ও খাবে ডিম, আর দেখেন একসাথে 2টা ডিম রান্না করে দিয়েছি, যাতে কোনো যেন মানে বলতে না পারে যে হ্যাঁ তোমরা মজা করে মাছ খাও, আমি তো মাছ খাই না, তুমি আমাকে একটা ডিম রান্না করে দিয়েছো কেন, এই কথা যেন সুযোগ না পায়। এই জন্য আমি ওকে ডাবল করে 2টা ডিম রান্না করে দিচ্ছি। আর আমার হাতে ক্যামেরাটা মানে আমার ফোনে হাতে ক্যামেরা, তো ওইদিকে যাই হোক আমি এদিকে রান্না শেষ করেছি। এখন বলতেছে আম্মা আমি এখন লাচ্ছি বানাবো। দোকান থেকে দেখেন সব কিছু কিনে নিয়ে আসছে, লাচ্ছি, দুধ, এখন সব ও নিজে থেকে লাচ্ছি বানাবে। আর লাচ্ছিটা যখন বানিয়েছিল এতটাই মজা, এতটা ইয়ামি ছিল, সেটা আসলে অসম্ভব মজা, না খেলে আসলে বোঝার মতো না। কারণ ও এটার মধ্যে চিনি দিয়ে দিয়েছে, দুধ দিয়েছে, ঠান্ডা পানি দিয়েছে, এখন দিয়ে দেবে কফি, মেবি না সরি হ্যাঁ কফি, আর দুধ দিয়ে দিচ্ছে, যেহেতু কোল্ড কফি হবে দিয়ে দিচ্ছে হরলিক্স দিচ্ছে, এখন দিবে মেবি চকলেট, এটা হলো ডেরি মিল্ক চকলেট দিয়ে দিচ্ছে। এতটা মজা হয়েছিল, আসলে আমার অনেক খেয়ে মজা লেগেছিলো। এখন দিয়ে দেবে আইসক্রিম। তো আমি খাওয়ার পর অনেক মজা পেয়েছি, আর আমি ওকে বলছিলাম যে বাবু এভাবে আরেকবার করো, আমার খেতে খুব ভালো লাগে, যেহেতু ঠান্ডা গরম অনেক, তো ঠান্ডা খেতে ফ্রিজে রেখে খেতে মজাই লাগে। তো যাই হোক আমার ছেলেদিকে বরফও দিয়ে দিচ্ছে, আর ও মাঝে মধ্যে এমন কিছু রেসিপি দেয় আমাকে, এবং ও নিজে থেকে করে। ওরা ভাই বোন 2জনে, আমি সেগুলো আসলে ভিডিও করতে পারি না, তো আমি ভিডিওগুলো সেগুলো করি না। অনেক রান্না দেখা যায় মেয়ে ছেলে করে ফেলে, আমি ভিডিও করি না, আমি যেটা রান্না করি সেটাই ভিডিও করি, কারণ ওরা ভিডিও করতে পছন্দ করে না। বাট ওরা যেটা করে আমি সেটাই মাঝে মধ্যে দূর থেকে একটু ভিডিও করে নিয়ে আপনাদেরকে দেখাই। ও খেয়ে টেস্ট করতেছে কত মজা হয়েছে, আর বেশি কিন্তু বানাইনি, জাস্ট ও ট্রাই করলো, আজকে প্রথম বানিয়েছে, কিন্তু অনেক মজা হয়েছিল। তো মানে ও ট্রাই করে দেখলো যে আসলে কেমন হয়েছে, তো আমাকে বললো যে আম্মা আজকে খেয়ে দেখো, তারপরে অন্যদিন বানাবো। তো এদিকে দেখেন উপর থেকে আইসক্রিম এবং চকলেটটা দিয়ে দিল, আসলে সেই মজা, সেই স্বাদ, আসলে না খেলে বুঝতে পারবেন না। আর যেহেতু আমরা বাইরে কিনে খাই সবাই, তো বাইরেটা তো অন্যরকম মজা হয়, যেহেতু রেস্টুরেন্ট বলতে কথা।